নমস্কার। আমি যে সময় পুরী বেড়াতে গিয়েছিলাম সেই সময় কিছু খণ্ড খণ্ড ভিডিও আর কি ছেড়ে গিয়েছিল, সেইগুলোই আমি আবার আপনাদের সামনে নিয়ে এসে তার বিবরণ আপনাদের জানাবো। এটি হচ্ছে আপনার লিঙ্গেশ্বর মন্দিরের আশেপাশে, যেখানে আমাদের গাড়ি গিয়ে প্রথম থেমেছিল। তা আমি এখানে বলবো আমার প্রথম পুরী যাওয়া। পুরীতে গিয়ে আমি জানতে পারলাম যে উড়িষ্যা যে রাজ্য, সেটা একটা মন্দির নগরী বললে ভুল হবে না। তার কারণ শুধু আমাদের উড়িষ্যা জেলায় শুধু যে আমাদের বড় মন্দির বলতেই আছে তা নয়, প্রচুর ছোট ছোট মন্দির, জগন্নাথ দেবের মন্দির বা এই যে আমাদের লিঙ্গেশ্বর মন্দির, এই মন্দির ছাড়া প্রচুর মন্দির আছে। এই যে আমরা যেখানে উঠছি, এটা লিঙ্গেশ্বর মন্দিরের পাশে, এইটাকে বলে কার্জন টিলা। এই কার্জন টিলা বলার কারণ হচ্ছে যে আমাদের এই মন্দিরে সনাতন ধর্মীয় ব্যতীত কোনো ধর্মের লোককে প্রবেশ করতে দেওয়া হয় না, প্রবেশ নিষেধ। লর্ড কার্জন যখন আমাদের ব্রিটিশ শাসিত ভারতবর্ষ ছিল, সেই সময় লর্ড কার্জন এই আমাদের লিঙ্গেশ্বর মহারাজ মন্দিরে ঢুকতে চেয়েছিল, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়েছিল না। তখনই তিনি সাইডে, সেই মন্দির দর্শনের জন্য সাইডে একটি ইট দিয়ে তৈরি করে তার উপর উঠে মন্দির দর্শন করেছিলেন। সেইটাই হচ্ছে আপনার লিঙ্গেশ্বর, এই লর্ড কার্জন টিলা। এগুলো হচ্ছে লিঙ্গেশ্বর মহারাজ, এই লিঙ্গেশ্বর মন্দিরের পার্শ্ববর্তী যেই সব মন্দিরগুলো আছে তার সঙ্গে ছোটোখাটো মন্দিরগুলো আমরা ঘুরতে বেরিয়ে দেখতে পেয়েছিলাম, সেইগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এটা হচ্ছে জটায়ু বাবার আশ্রম, যেখানে জটায়ু বাবার সমাধিক্ষেত্র বা বিভিন্ন রকম গাছগাছালি বা মন্দিরের তো ভিডিও করা নিষেধ, পার্শ্ববর্তী যে পরিস্থিতিগুলো সেইগুলোই ভিডিও করে আপনাদের ছোট্ট করে দেখানোর চেষ্টা করছি। আমি পুরী বেড়াতে গিয়েছিলাম, এর আগেও আপনাদের বলেছি যে পুরী বেড়াতে গিয়ে এই ভ্রমণকালীন খুবই কী বলবো, অতৃপ্তি নিয়ে আমি ঘুরে এসেছি এই পুরী থেকে। তার কারণ হচ্ছে যারা নিয়ে গেছো তারা প্রকৃত ভালো লোক ছিলেন না। এইখানে একটি ফল গাছ আছে, যেটা কাছে যেতে দিল না, দূর থেকে অনুভব করছি। ওই যে গাছটি দেখা যাচ্ছে দূর থেকে, ওটা বেশ কতগুলো বড় বড় ফল আছে। এই ফলগুলো বাইরে থেকে দেখতে খুব সুন্দর, কিন্তু হেঁটে গেলে বিকট দুর্গন্ধ। তারপরে এইটা হচ্ছে আপনাদের, আমরা বলি আমাদের জগন্নাথ দেবের মাসির বাড়ি, মাসির বাড়ি বলে ধরা হয়। এই মন্দিরটা একটি পুকুরের মধ্যেখানে অবস্থিত। একটি রাস্তা আছে যেখানে জল, ওপর দিয়ে জল বইছে, সেই জলের মধ্য দিয়ে আমাদেরকে হাঁটতে হাঁটতে মন্দির প্রাঙ্গণে যেতে হবে। এই মন্দিরটি আমার খুব ভালো লেগেছিল, যে মন্দিরে যাওয়ার সময় কিছু পরিমাণ এটা টিকিট কেটে যেতে হয়। এই টিকিট ওখানেই পাওয়া যায়, কাউন্টার আছে ঢোকার আগে বাঁদিকে। সেইখানে ঢুকেই আমরা গিয়েছিলাম। এইখানে নাকি জগন্নাথ দেবের নৌকো বিহার হয়।
দেখুন মন্দিরটা একদম জলের পুকুরের মধ্যেখানে, যেখানে খুব সুন্দরভাবে এটাকে তৈরি করা হয়েছে। কত বছর আগের মন্দির এখনও আমাদের সামনে খুব সুন্দরভাবে পরিবেষ্টিত হচ্ছে। দেখুন এই জল দিয়ে হেঁটে যেতে হবে আস্তে আস্তে। তার আগে বাঁ দিকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেওয়া হলো। টিকিট কাটার পর আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। দেখুন পায়ে জল ভিজে ভিজে, অনেকে ওই জল ছিটিয়ে মাথায় দিচ্ছে। মানুষের ভক্তি, এটাই হচ্ছে মানুষের ভক্তি, ভক্তিতেই ভগবান। এই জন্যে এই জলটাকে পবিত্র জল বলে তাকে মাথায় নিচ্ছে, কিন্তু সেই জল দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ। আমরা গেলাম ভেতরে, বিগ্রহের ছবি তোলা নিষেধ, তাই বাইরে যতটুকু পেরেছি ততটুকুই আমি তুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন মানুষ খুব রিস্ক এটাতে, কিন্তু এই জল সবসময় থাকার জন্য তলায় যে পাথর বা সিমেন্টের যে এগুলো পাতা হয়েছে সেইগুলোতে কিন্তু পিচ্ছিল ভাব পরিস্থিতি হয়েছে। সেই পিছলে গিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এখানে যেতে গেলে খুব সাবধানে, এবং অবশ্য মধ্যেখানে দুই দিক দিয়ে দুটো লাইন আছে, যাওয়ার একদিকে আসার একদিকে, তা সেই রেলিংটা ধরে যাওয়াটাই সবথেকে ভালো জিনিস। ভেতরে ঢুকে যে বিগ্রহ, সেই বিগ্রহর ছবি তোলা সম্ভব হয়নি। সেই জন্য আপনাদের বিগ্রহর মধ্যে, এটা মন্দির, এই মন্দিরে বিগ্রহর ছবি তোলা নিষেধ আছে। তাই মন্দিরের আশেপাশে যেগুলো আছে সেগুলোই আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি এই ভিডিও করতে করতে পুরী যারা যাবেন বা বেড়াতে যাবেন, এই প্রোগ্রাম করছেন, তাদেরকে আমি একটি কথাই বলবো যে কাউকে আশা করে কোনো জায়গায় বেড়াতে যাবেন না। নিজে যদি আপনি মনে করেন যে আমি গিয়ে ঘুরতে পারবো বা দেখতে পারবো, এই মানসিকতা যদি আপনার থাকে তবেই ঘুরতে যাবেন। যে কেউ আপনাকে কারো কোনো বাসে আপনি টিকিট কেটে তারা গিয়ে আপনাদের দেখাবে, তাহলে কিন্তু সেইরূপ কোনো কিছুই দেখতে পাবেন না। যার জন্য যারা ট্যুরে যাবেন, নিজের থেকে আগের থেকে বাড়িতে বসে সব কিছু জেনে তবেই সেই ট্যুর প্রোগ্রাম করবেন। শুধু পুরী বলে নয়, যেখানে যাবেন। তার কারণ হচ্ছে এখন মানুষ চাইছে নিজের ব্যবসা। আপনাকে পুরী নিয়ে যাবো বলে বাসে, যেমন আমাদের লোকাল এলাকা থেকে বাস প্রতি বছরে 2-3টে করে বাস ছাড়ে পুজোর পরে। সেখানে বিভিন্ন রকম টিকিট পয়সা নিয়ে আর কি, কেউ খাওয়া দাওয়া দেয় না, কেউ থাকা খাওয়া এবং গাড়ি যাতায়াত ভাড়া নিয়ে সেই টিকিট হয়। তা এইটা একটু সাবধানে চলাফেরা করবেন, এবং নিজের থেকে নিজে জেনে যদি আপনি চলতে পারেন তবেই সঠিকভাবে দেখতে পাবেন। তা নাহলে দর্শনীয় স্থানগুলো সঠিকভাবে দেখা যাবে না। তা আমি আর এই ভিডিওটি দীর্ঘায়িত করব না। তার কারণ হচ্ছে এটা বিভিন্ন জায়গা থেকে নেওয়া ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরে দেখালাম। ভালো থাকবেন, সুখে থাকবেন।